দুর্নীতি তো আমাদের সবখানেই সমাজের অন্দরে অন্দরে। শিক্ষাক্ষেত্রে ছাত্রদের সমস্যা কেন্দ্রিক যে আন্দোলন, সে আন্দোলনকে আমরা এগো করবো। দেখুন, দুর্নীতি তো আমাদের সবখানেই সমাজের অন্দরে অন্দরে। সদরে দুর্নীতি করার জন্য আমার চিন্তা হলো যে আমরা প্রথমত জনগণকে সচেতন করবো যে দুর্নীতির সঙ্গে যেন তারা আদৌ আপনার সংশ্লিষ্ট না হয় এবং কোনো দুর্নীতিবাদের সহকারী না হয়, সাহায্যকারী না হয়। সেজন্য আমরা মোটিভেশন প্রোগ্রাম চালাবো, প্লাস হলো হ্যান্ডবিল বিতরণ করবো ব্যাপকভাবে, যে কোনো বিষয়ে দুর্নীতি না থাকে, ঘুষ সহ অন্যান্য দুর্নীতি সকল প্রকার, এটা একটা মোটিভেশন রাখতে হবে। সেকেন্ড হলো আমরা জানি দুর্নীতি যেমন সংস্থা আছে আমাদের, এটাকে আমরা যেন ঠিকমতো কাজ করে, তাদের সঠিক দায়িত্ব পালন করে প্রভাবমুক্ত হয়ে, এজন্য তাদেরকে আমরা চাপ প্রয়োগ করবো, একটা চাপের মধ্যে রাখবো আর কি। থার্ড হলো, যদি কোথাও দুর্নীতির খবর আমরা পাই, জানেন আমি আমার ওয়ার্ড কমিটি থাকবে, সেটা পরে ভাববে, তাদেরকে নিয়ে আমরা সেটা বুক করবো এবং দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতির যে ঘটনা, এটাকে তদন্ত সাপেক্ষে এটার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা। আমাদের দেখতে হবে যে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা সুস্থ পরিবেশ থাকে, এটাই একদম প্রায়োরিটি। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে, এজন্য বিশৃঙ্খল কাজ বা আন্দোলনের নামে শিক্ষা পরিবেশ বিরোধী কাজ, এটা আমার মনে হয় কোনোভাবেই টলারেট করা উচিত হবে না। মূলত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাক্ষেত্রে ছাত্রদের সমস্যা কেন্দ্রিক যে আন্দোলন, সে আন্দোলনকে আমরা এগো করবো এবং সে আন্দোলন কেন্দ্রিক মত প্রকাশ স্বাধীনতা থাকবে, দলীয় রাজনীতি থাকবে, সেখানে স্বাধীনভাবে তার মত প্রকাশ করবে। তবে যেটা হয়, হানাহানি, মারামারি, সংঘর্ষ, এগুলো কোনোভাবেই যেন না হয়, সেদিকে দৃষ্টি দিতে হবে। কোনোভাবে যদি অনুষ্ঠানমূলক আচরণ কোনো পক্ষ করে, যে কোনো দল বা যে কোনো সংগঠন, তাৎক্ষণিকভাবে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর প্রবেশাধিকার থাকতে হবে। সেটা একাডেমিক কাউন্সিল অথবা প্রতিষ্ঠানের প্রশাসন সেটা আড়াল করতে হবে। আমি মনে যে প্রশাসন অ্যালার্ট থাকে এবং যদি মানে লোকাল যে পুলিশ প্রশাসন তারা যদি সিনসিয়ার হয়, তাহলে এক্ষেত্রে ভারসাম্য স্থাপন করা যাবে।